হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো রয়েছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তাও 2-3 মাস এরকম হবে, তারও বেশি। তো এখানে এসেছি একটা বার্থডে পার্টিতে। তারপরের দিন যাব আমরা ঘুরতে। তা আগের দিন বার্থডে পার্টি পড়েছে, তা সেটা অ্যাটেন্ড করলাম আমরা সবাই। দেখতে পাচ্ছ এখানে সব নাচানাচি হচ্ছে। খাবার জায়গা, যেহেতু তোমাদের দাদাভাই ক্যাটারিং করছে, এর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখো, বললাম না পরের দিন বেরাবো, দেখো বেরিয়ে পড়েছি ট্রেনে করে। তো আমরা যাচ্ছি আজকে তারাপীঠ। জানো তো বন্ধুরা, আমি কোনো দিন তারাপীঠ যাইনি। বিয়ের আগেও না, হতে পারে ছোটোবেলায় গেছি, কিন্তু মনে নেই। তো যাই হোক, আমার বরের দোল্লাতে আমি যেতে পারছি, না হলে আমি কোনো জায়গায় কোনো দিনও ঘুরিনি। ঠিক আছে, কলকাতাতেও অনেক জায়গা রয়েছে, সেসব এখনও পর্যন্ত ঘুরতে পারিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর না ভালো লাগলে কোনো কথাই নেই, ঠিক আছে। তো তোমরা দেখলেই ট্রেনে মানে কি করছিল আমার ছেলে, আর খুবই খুবই মজা হয়েছে ট্রেনে। সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার ছেলে এরকম নাচতে নাচতে দেখে বাউল গান করতে আসলো। গানটা ভালো লাগলো বলে একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু অবশ্যই। ভাবনা জেনে পিড়িত করলে জীবের পক্ষে ভুল। ও যেমন চিঠে ঘুরে পিড়ে করে, ও যেমন চিঠে ঘুরে একে ফোটা দুধ ধরি হবে না কোনদিন। জন্মে জন্মান করে কত করো সাধনা। ঠিক আছে, ভালো লাগলো তো? একেবারে ফাটাফাটি। ভালো করে বল। কি ফাটাফাটি? ওই যে তোর বন্ধু। চলে আয়, চলে আয়। তো একটু একটু করে ভিডিও শেয়ার করছি, যেহেতু অনেক লং ভিডিও যাবে। আর এখানে এসে জানো তো, এই মানে কাকা আর কাকিটা অ্যানিভার্সারি ছিল, তো এখানে পালন করলাম। আর তোমাদের সানি দেখো কি দুষ্টুমি না করছে। ওরা বলছে আয় ছবি তুলবো, ও তুলবে না, ও শুধু ইয়ে করবে। তো এখানে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। এটা হচ্ছে ভাই, মানে ওই কাকু কাকির ছেলে। তো আমরা সবাই মিলে এই দিনটাকে ভালো করে সেলিব্রেশন করছি। যেহেতু ওরা কত দিন যেন হলো, আমি জাস্ট ভুলে গেছি এখন যে ওদের কত বছর বিয়ে হয়েছে। তো যাই হোক, এখানে এসেও আমরা শুধু ট্রেনে না, এখানে এসেও আমরা খুব খুব এনজয় করেছি। তো লাস্টের দিন একটু খুব খারাপ বিষয় হয়ে গেছে। আমাদের মানে পাড়ার একজন দিদি আছে, তার মেয়েটার খুব শরীর খারাপ হয়ে গেছে, হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে তাকে। ওই জন্য সেই দিনটা আরও সেরকম মানে এনজয় করতে পারলাম না। তো এখানে দেখছো অনেকেই রয়েছে, আমরা অনেক মিলে গেছি, 13-14 জন মিলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে, খুব খুব পরিমাণে এনজয় করেছি আমরা। তো এখানে পুজো দিতে এসে দেখি বলি দেওয়া হয়, এক একজনের এক এক মানত থাকে। তো দেখছি এখানে বলি দেওয়া হচ্ছে। তো বেশিক্ষণ মানে আর দেখালাম না, যেহেতু আমার ভিডিওটা ডিলেট হয়ে যাবে এইসব ভিডিও দিলে।
তারপরে বলি দেওয়া দেখে এদিকে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন, প্রচুর ভিড় পড়েছিল যেহেতু শনিবার, জন্য প্রচুর লাইন। আমরা সেই ভোর 3টের দিয়ে লাইন দিয়ে আছি, এখন প্রায় 8টা না 10টা 10:30 বাজে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব একটা বাচ্চার পুরো আঙুল মুচকিয়ে হয়ে গেছে, তো ভেঙে গেছে কিনা জানি না। আর এখানে দেখো মায়ের চরণটা রয়েছে, তো এইটা দেখে ভেতরে মায়ের মূর্তিটা দেখতে যাচ্ছি, খুবই সুন্দর। যেহেতু বাইরে পুজো অঞ্জলি সবই দিয়ে দিচ্ছে সবাই, এখানে শুধু মাকে দর্শন করছে। তো তাই দেখছো দর্শন করছে বলে শনিবার কত ভিড়। তো দেখো এটা হচ্ছে মায়ের মন্দির। তো আমি যেটুকুনি পেরেছি সেইভাবে, মানে এত ভিড় তো ভিডিও করা যাচ্ছে না ফোনটাকে নিয়ে, হয়তো ফোনটা পড়েও যেতে পারতো এরকম। তো দেখো এখন পুজো মানে আমাদের দেওয়া হয়ে গেছে, মাকে দর্শন করে আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার পথেই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হলো। তো এই দেখো আমরা ছবি তুলেছিলাম, এই যে তো অনেকেই আমরা গেছিলাম। তারপরে বাবা কাপার বাড়িতে এসেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা অনেক অনেক জায়গা ঘুরেছি, এখানে শ্মশান টশান সব আমাদের ঘোরা গেছে, খুব ভালো লাগলো। যেমনি ঘুরেছি সেমনি এনজয় করেছি, সেমনি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো আবার আমাদের একটা ট্যুরে যাওয়ার কথা হচ্ছে জানুয়ারিতে, এখন জানুয়ারি 30 তারিখে এরকম যাওয়ার কথা হচ্ছে, কিন্তু যাবো কি না ঠিক নেই। তো দেখতে পাচ্ছ এটা বাড়ি, কি বললাম, মামা কাকার বাড়ি। তো ওখান থেকে দেখো এই মন্দিরটা দেখতে চলে এসেছিলাম পরের দিন, খুব সুন্দর ভেতরটা রাধাকৃষ্ণর, আর সবাই একটু একটুখানি ছবি তুলে নিলাম।